আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আমি আমার আগের একটা ভিডিওতে দেখছিলাম অনেকেই এই কমেন্টে গিয়ে জিজ্ঞেস করতেছিলেন যে, "ভাইয়া ওই IELTS তো দিয়ে দিছি বা IELTS আমি সামনে দিব। এখন কোন দেশে গেলে ভালো হবে? আমি কি USA যাবো নাকি অস্ট্রেলিয়া নাকি লন্ডন মানে UK চলে যাইবো?" তো এই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে আজকের ভিডিও। তো আমি একটা এখানে পিডিএফ বানাইছি। পিডিএফ এর মধ্যেই আমি এই সবকিছু বর্ণনা করব। হ্যাঁ, আমি উপরে টাইটেলই দিয়া দিছি যে আমেরিকা, অস্ট্রেলিয়া না লন্ডন মানে ইউকেই। অধিকাংশ মানুষ এই লন্ডনকে ইউকেই মনে করে। যাই হোক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হইতেছে খরচের ব্যাপারটা। যে আমি যদি অস্ট্রেলিয়া যাই তাহলে আমাকে কত খরচ করতে হবে? আমেরিকা বা USA গেলে কত খরচ করতে হবে? লন্ডন গেলে কেমন? তো এখানে আমি একটা লিস্ট এভারেজ একটা টিউশন ফির রেঞ্জে দিয়া দিছি। ধরুন আপনি USA যেতে চান। তো USA যদি যেতে চান তাইলে আপনাকে ব্যাচেলরে এটলিস্ট 25,000 to 50,000 USD মানে হইতেছে আমেরিকান ডলার প্রতি বছর খরচ করতে হবে। এটা একটা রেঞ্জ। 25,000 থেকে 50,000 ডলার প্রতি বছর আপনাকে ওই আমেরিকার ইউনিভার্সিটিকে দিতে হবে। এর মধ্যে হইতে পারে ধরেন 30,000, 35,000 এইরকম। ওই আমেরিকান ডলারের রেট কিন্তু $122 কইরা মনে রাখেন। 122 টাকা কইরা। যদি আপনি মাস্টার্সে যান তাইলে কমপক্ষে 30,000 থেকে 60,000। তবে ইউএসের একটা সুবিধা হইতেছে বা ইউএসের একটা কি বলা যায়, হ্যাঁ, ভালো দিক হইতেছে ওইখানকার ইউনিভার্সিটিগুলার খরচও বেশি, তবে বিশ্ববিদ্যালয়ের মান অনেক ভালো। তো এখানে আরেকটা বিষয় হইতেছে যে ইউএসএতে অনেক বেশি স্কলারশিপ পাওয়া যায়। ধরেন আপনাকে কোনো ইউনিভার্সিটি বলল বা আপনি কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখলেন যে বছরে আপনার টিউশন ফি হইতেছে 1 কোটি টাকা। তো অনেকে এসএটি এক্সাম দেয়। ওই এসএটি এক্সাম দিলে এবং আমাদের এসএসসি, এইচএসসির বা ও লেভেল, এ লেভেলের যদি রেজাল্ট ভালো থাকে এবং ওইখানে আমরা যদি এসএটা ভালো মতো লিখতে পারি তাইলে প্রায় অনেকেই 100% স্কলারশিপ দিয়া দেয়। 100% না দিলে অনেকে ধরেন এই 80%, 90% পায়। তো ওই সময় দেখা যায় যে বছরে প্রায় আপনার হয়তো 15,000, 20,000 ডলার এইরকম দিলেই হয়ে যায়। বা 100% স্কলারশিপ পাইলে তো আর আপনার কোনো খরচই দিতে হইতেছে না। এটাই হইতেছে মেইনলি ইউএসএ। এখন যদি আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, আচ্ছা, অস্ট্রেলিয়ায় কিন্তু যদি আপনি ব্যাচেলরে পড়তে আসেন, এই রেঞ্জটা হইতেছে 20,000 থেকে 40,000 অস্ট্রেলিয়ান ডলার। তো এখানে একটা বিষয় আছে। অস্ট্রেলিয়ান ডলারের রেট হইতেছে আপনার ওই $1 বাংলাদেশি টাকায় প্রায় 80 টাকা কইরা। তো প্রায় 20,000 থেকে 40,000 অস্ট্রেলিয়ান ডলার এইরকম টাকা যদি আপনি প্রতি বছর দিতে পারেন তাহলে অস্ট্রেলিয়া বেস্ট। বা ওখানে অস্ট্রেলিয়া আসলে স্কলারশিপ পাওয়া যায়, তবে ইউএসের মতো না। এটা এত ইউজুয়াল না। ইউএসএ যে যত ইউজুয়ালি স্কলারশিপ পাওয়া যায়, তবে এটা এখানে ততটা ইউজুয়াল না। যদিও আমি এখানে লিখে রাখছি তুলনামূলক সাশ্রয়ী। হ্যাঁ, সাশ্রয়ী অবশ্যই ওই আপনার ইউএসএর তুলনা, কারণ ইউএসএতে আপনাকে প্রায় 25 থেকে 50,000 ডলার দিতে হইতেছে। এখন যদি আপনি ওই লন্ডনের দিকে তাকান, লন্ডনের বিষয়টা হইতেছে পাউন্ড। যদি আপনি ব্যাচেলরে যান তাইলে আপনাকে প্রতি বছর 12,000 থেকে 25,000 এই রেঞ্জের মধ্যে একটা টাকা আপনাকে দিতে হইবে। 12,000 পাউন্ড থেকে 25,000 পাউন্ড আপনাকে দিতে হবে। যদি মাস্টার্সে যান তাইলে 15,000 পাউন্ড থেকে 30,000 পাউন্ড। তবে লন্ডনে একটা সুবিধা হইতেছে আপনার মাস্টার্স মাত্র 1 বছরের। আপনি 1 বছরেই মাস্টার্স কমপ্লিট কইরা ধরেন এই টিআরে চলে যেতে পারবেন। টিআর মানে হইতেছে এই ধরেন আপনি 1 বছরের মাস্টার্স কমপ্লিট করলেন অথবা 3 বছরের ব্যাচেলর কমপ্লিট করলেন। এরপর যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এটা 2 বা 3 বছরের জন্য পাবেন। এটা সেম, অস্ট্রেলিয়াতেও সেম। এখন যদি আমরা পার্ট টাইম জবের অপশনের দিকে তাকাই, আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন। এই টাকাগুলা যদি আপনার বাংলাদেশী টাকায় একটু ক্যালকুলেট করতে চান তাইলে গুগলে সার্চে দিয়া দেবেন যে এই ধরেন 12,000 পাউন্ড আছে। এই 12,000 পাউন্ডকে বলে দিলেন, গুগলে সার্চ দিবেন 12,000 পাউন্ড টু
বাংলাদেশী টাকা। তো গুগল আপনাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন দিয়ে দিবে। এখন যদি আমরা এই পার্ট টাইম জবের অপশন, হ্যাঁ এটাও একটা হিউজ ফ্যাক্টর যে কোন দেশে গেলে আমি পার্ট টাইম জব বেশি করতে পারবো, ইনকাম বেশি করতে পারবো। এই ধরেন আমি টাকা জোগাড় কইরা লক্ষ লক্ষ টাকা সব কিছু দিয়া দিলাম, কিন্তু ওই দেশে ঢোকার পর কি আমি কেমন টাকা ইনকাম করতে পারবো? যদি আমরা ইউএসএর দিকে তাকাই তাহলে আপনি প্রতি উইকে 20 ঘন্টা কাজ করতে পারবেন এবং ওইগুলো অন ক্যাম্পাসই করতে হয়। অনেকে আছে যে ক্যাশ জব করে, তবে ইউএসএতে এখন বর্তমানে ক্যাশ জব করা একটু রিস্কি হয়ে গেছে, কারণ বর্তমান ট্রাম্প প্রশাসন আছে, তো ওরা অনেক কড়া হয়ে গেছে। ওরা ধরতেছে স্টুডেন্টরা কোথাও, স্টুডেন্টের ফোন ট্র্যাক করতেছে যে স্টুডেন্ট কই যাইতেছে, কেমনে যাইতেছে। তাই 20 ঘন্টাই আপনি কাজ করতে পারবেন। ক্যাশ জব বা এক্সট্রা ইনকামের সুযোগ একেবারে নাই বললেই চলে, বা অনেকে করতেছে। ওনারা কিন্তু অনেক রিস্কের মধ্যে আছে, অলরেডি কিন্তু অনেকেই ডিপোর্ট খাইছে। এখন যদি আমরা আসি অস্ট্রেলিয়াতে, যেখানে আমি থাকি, তো অস্ট্রেলিয়াতে আপনি 2 সপ্তাহে 48 ঘন্টা, মানে আপনি প্রতি উইকে 24 ঘন্টা কইরা কাজ করতে পারবেন। তবে এখানে একটা সুবিধা আছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া তো আর ওই ট্রাম্প প্রশাসন নাই, তাইলে অনেকেই দেখা যাইতেছে ক্যাশ জব করে। ক্যাশ জব করলে ধরে একটা জায়গায় আপনি কাজ করলেন, ওইটার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না দিয়ে ডিরেক্ট আপনার হাতে দিয়ে দেবে। তাইলে আর ওইটা গভর্নমেন্টের মধ্যে, সরকারের কাছে ওইটার কোনো রেকর্ডও থাকলো না, আপনিও সেফ থাকলেন। আর ওই ইউএসের মতো আপনার ফোনও ট্র্যাক করবেন না যে আপনি কোথায় গেছেন, কেমনে আছেন, কারণ এখানে ট্রাম্প প্রশাসন নাই। যদি আমরা এখন ইউকের দিকে তাকাই, ইউকেতেও হ্যাঁ সেম, এই আপনার লিগালি আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন, তবে এখানে আপনি ক্যাশ জবও করতে পারবেন। তবে ইউকেতে একটা সমস্যা আছে যে অস্ট্রেলিয়া বা ইউএসএতে যেই রকম কাজ খুঁজে পাওয়া যায়, ইউকেতে কিন্তু ওই রকম কাজ পাওয়া যায় না। আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে, অনেক জায়গায় সিভি ড্রপ করতে হবে, অনেক অনেক এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, এরপর আপনি একটা কাজের, বা আপনার ভাগ্য ভালো থাকলে আপনি কাজ পেতে পারেন। আচ্ছা, এখন যদি আমরা এই পিআরের বিষয়টা এবং ওই যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এই জায়গায় যাই, ইউএসএতে আপনি ধরেন 3 বছরের ব্যাচেলর কমপ্লিট করলেন, এখন আপনি কয় বছরের কাজের অনুমতি পাবেন? তো দেখা যায় নর্মালি 1 থেকে 3 বছর, ধরেন এই 1.5 বছর 2 বছর কোর্সের উপর নির্ভর কইরা আপনাকে কাজের অনুমতি দিবে। আর গ্রিন কার্ড মানে পিআর, ইউএসএতে ওই পিআরটাকে গ্রিন কার্ড বলে। তো গ্রিন কার্ড অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এখানে নাকি আমি জানছি যে এখানে একটা লটারি দিতে হয়। H1B নামে একটা ভিসা আছে, ওই ভিসার মাধ্যমে আপনি যদি পিআর পেতে চান তাহলে আপনাকে লটারিতে টিকতে হবে। আর যদি আপনি লটারিতে না টিকেন তাইলে আপনার স্পন্সরশিপ লাগবে। এখন স্পন্সরশিপ আপনাকে কে দিবে? ধরেন আপনি যদি একটা ভালো কোম্পানিতে বা অনেক বড় একটা রেপুটেটেড কোম্পানিতে যদি আপনি জব পান, তাইলে উনারা আপনাকে স্পন্সর করবে। নাইলে নর্মালি ইউএসএতে পিআর পাওয়া অনেক কঠিন। আচ্ছা, আমি এখন যদি অস্ট্রেলিয়া এখানে যাই, অস্ট্রেলিয়া আমি লিখে রাখছি যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট হইতেছে 2 বছর। আপনি ব্যাচেলর কমপ্লিট করে, ধরেন আমি যখন ব্যাচেলর কমপ্লিট করব তখন এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটটা পাইমু 3 বছর। তো 3 বছরের মধ্যে আমি ফুল টাইম কাজ করতে পারবো, এবং এখানে পোস্ট বেস সিস্টেম, পিআর পাওয়া সহজ এবং স্পষ্ট। ইউএসের তুলনায় অস্ট্রেলিয়ায় পিআর পাওয়া অনেক বেশি সহজ। ধরেন আপনি কোনো একটা কোম্পানির কাছ থেকে স্পন্সর পাইলেন, বা ধরেন আপনি বিভিন্ন কাজ করলেন আপনার এই পিআরের, এই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সময় আপনার এক্সপিরিয়েন্স হইল, অথবা আপনি ধরেন একটা রিজিওনাল এরিয়াতে চলে গেলেন, আপনি মেইন শহরগুলো ছাইড়া যদি রিজিওনাল এরিয়াতে চলে যান তাহলে আপনি আরও পয়েন্ট পাইবেন, এবং আপনার যদি মোটামুটি 75 থেকে 80 পয়েন্ট হয়ে যায় তাহলে আপনি পিআর পেয়ে যাবেন। এখন যদি আমি ইউকের কাছে আসি, অস্ট্রেলিয়ার তুলনায় ইউকেতে পিআর পাওয়া আরেকটু কঠিন। গ্রাজুয়েট রাউট 2 বছরের কাজের অনুমতি, হ্যাঁ আপনি ইউকেতে মাত্র 2 বছরের কাজের অনুমতি পাইবেন আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করার পর। পিআর পাইতে অনেক সময় লাগে, হ্যাঁ পিআর পাইতে অনেক সময় লাগে।
এটা অস্ট্রেলিয়ার তুলনায় একটু কঠিন বা সময় সাপেক্ষ। এখন যদি আমি জীবনযাত্রা ও খরচ, আপনি যদি ইউএসএর দিকে তাকান, মাসিক খরচ 2000 এখানে টাইপিং মিস্টেক এইউডি হয়ে গেছে, আচ্ছা যাই হোক, মাসিক খরচ প্রায় 2000 আমেরিকান ডলার আপনাকে দিতে হইবে। স্বাস্থ্য খরচ অনেক বেশি, মানে আপনার এই ধরেন যদি ইন্স্যুরেন্স না থাকে বা ইন্স্যুরেন্স থাকার পরও এই যে ওদের স্বাস্থ্য ব্যবস্থা ওটা অনেক কস্টলি। আপনি যদি অসুস্থ হন তাইলে আপনার পকেট থেকে অনেক টাকা চলে যাবে। অস্ট্রেলিয়া মাসিক খরচ 1500 থেকে 1800, হ্যাঁ এনাফ। 1500 থেকে 1800, আমি নিজে এইখানে আছি, তো 1500 থেকে 1800 এনাফ। এর মধ্যেই আপনি আপনার মাসিক খরচ, আপনার থাকা খাওয়া পুরোটাই কভার করতে পারবেন। আবহাওয়া বলো, বাংলাদেশি খাবার সহজে পাওয়া যায়, হ্যাঁ বাংলাদেশি খাবার সহজে পাওয়া যায়। এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আপনার বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, তবে কম। আর আবহাওয়াটা হ্যাঁ বাংলাদেশের মতো ওইরকম ভালো না, আমাদের যেইরকম আমরা অভ্যস্ত আর কি। এখানে ধরেন বাংলাদেশের কাছাকাছি আবহাওয়া, হ্যাঁ বাংলাদেশের কাছাকাছি, তবে ওখানে অনেক ঠান্ডা থাকে, অনেক সময় আবার কিছুটা গরম হয়ে যায়। পুরোপুরি বাংলাদেশ না হলেও বাংলাদেশের কাছাকাছি। ইউকে মাসিক খরচ 1800 থেকে 2500 ইউনি, হ্যাঁ আচ্ছা আমি মেবি একটা অস্ট্রেলিয়ান ডলার হিসাব করছিলাম, যাই হোক। হ্যাঁ আপনার ইউকেতে আপনার 1800 থেকে 2500 ডলারের মতো মান্থলি খরচ হবে। আপনি এউডিটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে ফেলবেন, এই যে মাসিক খরচের বিষয়টা আছে, তো এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মান্থলি আপনার টাকা খাওয়ার পেছনে কত টাকা খরচ হবে। আবহাওয়া ঠান্ডা, হ্যাঁ আবহাওয়া অনেক ঠান্ডা, এখানে অনেক সময় স্নো পড়ে, রেন্ট অনেক বেশি বেশি, বিশেষ করে লন্ডনে। হ্যাঁ ইউকেতে যদি আপনি লন্ডনে থাকেন, লন্ডন হইতেছে ওদের রাজধানী, তো এখানে যদি আপনি থাকেন তাইলে হ্যাঁ রেন্টে আপনাকে বা আপনার যে থাকার খরচ, বাসা ভাড়া, ওইটা অনেক বেশি হবে। তো হ্যাঁ যারা আপনারা আইএলটিএস দিয়ে দিছেন বা আইএলটিএস সামনে দিবেন, আপনারা প্ল্যান করতে পারবেন ইউএসএ যাবেন নাকি অস্ট্রেলিয়া নাকি ইউকে। তবে আমি পার্সোনালি প্রিফার করি আপাতত ফুল স্কলারশিপ না পাইলে ইউএসএ ইগনোর করার জন্য। কারণ আপনি ধরেন ফুল স্কলারশিপ পাইলেন না, বা আপনার ধরেন ফ্যামিলির ওই রকম কোটি কোটি টাকা নাই আমার মতো, এই মিডল ক্লাস, তো এইরকম আপনার ফ্যামিলি হয়তো আপনাকে এই প্রথম সেমিস্টার বা প্রথম 2টা সেমিস্টারে টাকা দিতে পারবে, এবং আপনি ইউএসএতে চইলা গেলেন কিন্তু আপনার কোনো স্কলারশিপ নাই। তো দেখা গেল আপনি ওই 20 ঘন্টা কাজ কইরা, জীবনেও 20 ঘন্টা কাজ কইরা আপনি হয়তো আপনার টাকা খাওয়ার খরচটা তুলতে পারবেন, কিন্তু জীবনেও আপনি আপনার ওই টিউশন ফিটা তুলতে পারবেন না। কারণ ওইখানে রুল অনেক কড়া। আপনি ক্যাশ জবই করতে পারবেন না। আপনার ফোন ট্র্যাক করবে আপনি কোথায় কতক্ষণ অবস্থান করতেছেন। ইউকেতে যেতে পারেন। তবে ইউকেতে ওই কাজ পাওয়াটা আমার ফ্রেন্ডও অনেকে ওইখানে আছে। কাজ পাওয়াটা একটু কঠিন। হ্যাঁ। তবে অস্ট্রেলিয়া আমি যখন আছি, তো অস্ট্রেলিয়া বোঝা যাইতেছে হ্যাঁ কাজ পাওয়াটা সহজ, থাকা খাওয়াটাও মোটামুটি। আর টিউশন ফিওটা হ্যাঁ আপনি যখন ক্যাশ জব করেন আর একটু লিগ্যাল একটা জব করেন, তাইলে 2টা জব মিলিয়ে, আর আপনি যদি আপনার ভার্সিটিটা একটু চেঞ্জ কইরা একটু ইনস্টিটিউট বা কলেজ টাইপের কিছু একটা চলে আসেন, তাইলে আপনার অনেক কম পে করা লাগবে। হ্যাঁ, এবং অস্ট্রেলিয়ার ওয়েদার সবকিছু মিলিয়েই আপাতত অস্ট্রেলিয়াই বেস্ট। আর ইউএসএটা একটু রিস্ক হয়ে যাইতেছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়ার কম্পেয়ারটা করলাম। নেক্সট ভিডিও হ্যাঁ অন্য কিছু নিয়ে দেখা হবে। বাই বাই।